বারবার আকাশের দিকে তাকাতে আমি আল্লাহ দেখেছি নার, আমি আল্লাহ দেখেছি আপনি আকাশের দিকে বারবার তাকান, বারবার তাকান, বারবার তাকান। আমি আল্লাহ বুঝেছি কি জন্য তাকান, আপনি যেন বাইতুল্লাহটা আপনার জন্য কেবলা হয়ে যায়। আমি আল্লাহ বলতেছি পালানুয়াল্লিয়ান্নাকা, পালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান, কিবলাতান। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য ওই বাইতুল্লাহকে কেবলা করে দিব। সুবহানাল্লাহ। আর পড়া লাগবে না, এই কিছুদিন পরে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন রাসূল আল্লাহর কাছে এত দামি, এই কিছুদিন পরে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বেন। আপনি তার দহা, আপনার মন যেটা চায়, আপনার সন্তুষ্ট যেটা হয়, ওই কেবলা ওই বাইতুল্লাহর দিকে আমি আপনাকে ফিরিয়ে দিব। ওই বাইতুল্লাহর দিকে আমি আপনাকে যখন ফিরিয়ে দিব, রাসূল আপনি সেই দিন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ পড়বেন গো রাসূল। একটু সবর করেন, আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ আপনার মনের জিনিসটাও বুঝেছি। সুবহানাল্লাহ। মনের কথা আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে ওইটার ব্যবস্থা করে দেয়। সেই নবীর দাম আল্লাহর কাছে কম না বেশি? বেশি। আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, কোন নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দেন নাই। আমার নবীকে আল্লাহ তাআলা যত সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, আমার নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্মানের এত উপরে উঠিয়ে নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে মাকামে মাহমুদ দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি। হে রাসূল, আপনি রাত্রের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করেন। কিছু অংশে তাহাজ্জুদ কি করেন? কায়েম করেন। কথাগুলো ভালোভাবে বুঝেন। কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন রাত্রের কিছু অংশে। নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত একটা কর্তব্য, এটা আপনার জন্য অতিরিক্ত একটা দায়িত্ব। নাফিলাতাল লাক, আপনি এই কাজটা করেন, কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি যদি রাত্রিবেলা এরকম তাহাজ্জুদ কায়েম করেন, তাহলে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি আল্লাহ আপনি আশাবাদী, আশা আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আশা করা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এত সম্মানের স্থান দান করবেন, সম্মানিত স্থানে পৌঁছিয়ে দিবেন, সম্মানিত স্থানে কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা আপনি তাহাজ্জুদ কায়েম করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে সবচাইতে বড় সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দান করবেন, প্রশংসিত স্থান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এটা আর কাউকে দেওয়া হয় নাই, কোনো নবীকে দেওয়া হয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন, দান করবেন। আল্লাহু আকবার। এত দামি নবী, এত দামি নবী। সেই দামি নবীর জন্ম এই রবিউল আউয়াল মাসে। কোন মাসে বলেন? এই রবিউল আউয়াল মাসে। আজকে 12 তারিখ, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কত দামি! আরো কি দেখেন, আল্লাহর কাছে এত দামি।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনো নবীকে এত দাম দেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি। তাফসীরের মধ্যে এসেছেন হাউজে কাউসারটা এটা হলো জান্নাতের একটা কাউসার, জান্নাতের একটা কুয়া। জান্নাতের একটা কি কুয়া? এটা মূলত হলো জান্নাতের কুয়া। এটাকে কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন, ওই কঠিন মাহশরের দিন মানুষ যখন পানির পিপাসায় কলেজা পেটে যাবে, চৌচির হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে টেনে এনে হাসরের ময়দানে এই কুয়াকে স্থাপন করবেন। এমন কুয়া হাদিস শরীফের মধ্যে এসেছেন, আমার হাবিব বলেন, সাকাহুল্লাহু হাউদি, সাকাহুল্লাহু হাউদি, আমার হাউজে কাউসার থেকে, আমার বলতে বিশ্বনবীর, বলেন কার? বলেন কার? বিশ্বনবীর, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার হাউজে কাউসার থেকে সাকাহুল্লাহু হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, এই হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা যাকে এক ঢোক পানি পান করাবে, কঠিন হাসরের ময়দানে তার আর পিপাসা লাগবে না। সে আল্লাহর জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত যাররা পরিমাণ আর তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার আল্লাহ কোন নবীকে দেন নাই, বলেন কোন নবীকে? শুধু দিয়েছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, জিগার গুশায়ে আমিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এত দাম, এত দাম আমার নবীর, এত দাম, এত দাম। সেই নবীর জন্মের মাস, এই মাস আমি বলবো, সেই একটু পরে দিয়ে ইনশাল্লাহ বলতেছি, সে নবীর এতাত আনুগত্যের ব্যাপার নিয়ে কিছু কথা বলবো। তো এই নবী আমাদের জন্য অনেক দামি নবী, আল্লাহর কাছে অনেক সম্মানিত নবী, সবচাইতে শ্রেষ্ঠ নবী, সবচাইতে সম্রাট নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী, এমন সম্রাট নবী, এমন শ্রেষ্ঠ নবী, এমন দামি নবী, আমার আল্লাহর কাছেও এত বেশি দামি। কাফের বেঈমানরা যখন বিশ্ব নবীর সন্তান, কলিজার টুকরা সন্তানগুলো যখন ছোটকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সব সন্তানগুলো দুনিয়া থেকে ছোটকালে বিদায় হয়ে গেলেন, একটা ছেলে সন্তানও বিশ্ব নবীর বড় হতে পারে নাই, অল্প বয়সে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন। আমাদের দেশে যখন ছেলে সন্তান থাকে না, মানুষ এদেরকে বলা হয় নির্বংশীয়। এর বংশের ভিতরে আর কেউ চেরাগ দেওয়ার মতো রইল না, ঠিক কিনা বলেন? যার ছেলে সন্তান থাকে না এরকম বলে কি বলে না? বলেন না কা? মেয়ে হইলে মেয়ে কি বিবাহ দিয়ে দেয়, অন্যত্র চলে যায়, কিন্তু নিজের বাপের বিটার মধ্যে আর তার নাম নেওয়ার মতো কেউ থাকে না। যখন বিশ্ব নবী ছেলে সন্তান মরে গেল, বিশেষ করে তাফসীরের মধ্যে এসেছেন, যখন আল্লাহর রসুলের ছেলে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন মক্কার মুশরিকেরা তিরস্কার করে বলতে লাগলো, বাতিরা মুহাম্মদ, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বাতিরা মুহাম্মদ মানে মুহাম্মদ লেস কাটা, মুহাম্মদ নির্বংশীয়, নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি? নির্বংশীয়। অর্থাৎ আল্লাহর রসুলকে তিরস্কার করে কথা বলতে শুরু করলো, বলল কাফের বেঈমানরা বলতে শুরু করলো যে বিশ্ব নবীর যে বলে এর নাম নেওয়ার মতো কিছু কাল পরে আর কেউ থাকবে না, এর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। কথাগুলো ভালো মতন খেয়াল করেননি? এর নাম নেওয়ার মতো আর কেউ নির্বংশীয়, কি বলে? নির্বংশীয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
বিশ্ব নবীকে এত বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন, যার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কাফের বেঈমানের প্রতি উত্তরে প্রতিবাদ করলেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল শুনেন, আপনি পেরেশান হয়েন না। ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল আপনি নির্বংশীয় নয়, এই কাফের বেঈমান জালিমগুলো নির্বংশীয়। আপনার এই দুশমনগুলো হলো নির্বংশীয়। এই দুশমনগুলো কি? এদের কোনো বংশ। আজও আমার ভাইরা আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও নবী আপনার ছেলে সন্তান না থাকলে কি হবে? কিয়ামত পর্যন্ত যারা মুমিন, যারা মুসলমান, তারা আপনার নাম যখন শুনবে সম্মানের সহিত, ইজ্জতের সহিত, মুহাব্বতের সহিত শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর নাম, সুনাম, খ্যাতি, যশ কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, অক্ষুণ্ণ থাকবে। এই কথাটা বলেছেন কে? এই কথা বলেছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল আপনার সুনাম, আপনার সম্মান, আপনার নাম কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। দেখবেন দৈনন্দিন সারা পৃথিবীতে নামাজের ভিতরে আপনার নামের দুরূদ পড়া হয়। যখন আপনার কথা বলা হয়, আপনার নাম শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। কারণ কি? ও রাসূল আপনার জন্য আপনার মুমিন, মুসলমান, মুসলিম, ঈমানদার আপনার জন্য এত বেশি পাগল, কারণ তাদের জীবনের চাইতে, তাদের জানের চাইতে, তাদের পানের চাইতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দামি, বেশি দামি, বেশি দামি। ঠিক কিনা বলেন? এই কথা বলেন কে? বলেন, এই কথা বলেন কে? আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি ভালোভাবে খেয়াল করেন, আমি আল্লাহ বলতেছি, নবী আওলা উত্তম, মুহাব্বতের, মিন বিল মুমিনিনা মুমিনদের নিকট, মিন আনফুসিহিম তাদের জানের চাইতে, জীবনের চাইতে নবীর মুহাব্বত, ভালোবাসা মুমিন মুসলমানের কাছে বেশি। সুবহানাল্লাহ। এই জন্যই তো যখন আল্লাহর রসুল জিহাদের জন্য ডাক দিয়েছেন, যখন যেখানে ডাক দিয়েছেন নিজের গর্দানকে বিলীন করে দিয়ে, নিজের দেহকে একেবারে কাফেরের সামনে জাররা জাররা করে দিয়ে, তীরের সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে বিলীন করতে দেয় নাই, দেয় নাই, দেয় নাই। ঠিক কিনা বলেন? এই ছিল, এই হচ্ছে মুমিনদের ভিতরে রাসূলের মুহাব্বত, ভালোবাসার প্রমাণ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে রাসূল আপনার জন্য মুমিন মুসলমানের কাছে আপনার মুহাব্বত সবচাইতে বেশি, এমনকি মিন আনফুসিহিম তাদের জানের চাইতেও বেশি। আপনারা কি বলেন? আমরা আমাদের জানের চাইতে রাসূলকে বেশি মুহাব্বত করি কিনা বলেন? ভালোবাসি কিনা বলেন? আমরা যদি রাসূলকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারি, আমরা ততক্ষণ পর্যন্ত কামেল ঈমানদার হতে পারবো? বলেন, কামেল ঈমানদার হতে পারবো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা, পুত্র, জান, মাল সকলের চাইতে যদি আমার রাসূল তোমার কাছে বেশি মহাব্বতের না হয়, বেশি ভালোবাসার পাত্র না হতে পারে, তাহলে পাত্র হতে না পারে, তাহলে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে। সুতরাং আমরা নবীর মহাব্বত, ভালোবাসা আমাদের ভিতরে কম না বেশি? আমাদের ভিতরে বেশি রাখতে হবে। আল্লাহ নবীর মহাব্বত, ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটাকে ভরপুর করে দেন, বলে আমিন, আমিন। আল্লাহু আকবার। এত দামি রাসূল,
এত দামি রসুল, আমার রসুলের খেয়াল করেন, আমার রসুলের এতাআত করলে, আনুগত্য করলে, অনুসরণ করলে, স্বয়ং অনুসরণ আনুগত্য হয় আল্লাহর, আনুগত্য হয় কার? কথাগুলো ভালোভাবে খেয়াল করেন। আমার রসুলের যদি আপনি আনুগত্য করেন, অনুসরণ করেন, এই আনুগত্যটা সরাসরি হয়ে যায় কার? এই কথা বলেন কে? আল্লাহ তাআলা এই কথা বলেন, মাইয়ুতির রাসূলা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার রসুলের এতাআত করলো সেজন্য সরাসরি আমি আল্লাহ তাআলা আনুগত্য শুরু করে দিল। সুবহানাল্লাহ। এই কথাগুলো অস্বীকার করা যাবে না, এগুলো আল্লাহর কোরআনের কথা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার ভাইরা মনে রাখবেন, মনে রাখবেন ভালোভাবে, আমার রসুলের আনুগত্য না করলে আমার আপনার ইবাদত কবুল হবে? কবুল হবে? দেখেন দেখেন, ইবাদত কবুলের জন্য বিশেষ কয়েকটি শর্ত আছে। তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো নিয়ত সহি। বলেন কি সহি? নিয়ত সহি না করে যত ইবাদত করব কোনো ইবাদত কবুল হবে না, হবে না। নিয়ত সহি করতে হবে ইবাদত কবুলের জন্য। 2 নাম্বার শর্ত, ওই আমলটা সহি হতে হবে। বলেন ওই আমলটা সহি হতে হবে। এখন দেখেন, নিয়ত সহি একজন লোকের, আমলটাও সহি, 2টা সহি পাইলাম, কিন্তু রসুলের তরিকা নাই এর ভিতরে, রসুলের আদর্শ নাই, রসুলের আদর্শ মোতাবেক আমার এই ইবাদতটা হয় নাই। আপনারা উত্তর দেন, ফতুয়া দেন, এই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? কেন হবে না? 2টা তো পাইছি, 2টা তো পাইছি, কিন্তু কি পাই না? রসুলের এতাআত আনুগত্য তরিকা পাই না। যেমন দেখেন, মাগরিবের নামাজ 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। এখন রসুলের তরিকা আমরা নিয়ত সহি করলাম, সব শুদ্ধ, কেরাত শুদ্ধ, রুকু সেজদা শুদ্ধ, সব শুদ্ধ, কিন্তু রসুলের তরিকা নাই। আমি দরবেশগিরি করিয়া কইতেছি না, এখানে আমি 4 রাকাত পড়গুম, একটু বাড়াই পড়ি, একটু কি পড়ি? বাড়াই পড়ি। আপনার এই নামাজ কি কবুল করা হবে না? কেন? আমার রসুল তরিকা শিখাইছেন মাগরিবের নামাজ 3 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আমার রসুলের তরিকা না পাওয়া যাওয়ার কারণে নিয়ত যত সহি হোক, আর কেরাত যত সহি হোক, রুকু যত সহি হোক, কোনো লাভ হবে না, হবে না। রসুলের তরিকা এখানে লাগবেই। এর জন্য যত ইবাদত আছে, আমার রসুলের তরিকা না থাকলে, আমার রসুলের নিয়ম অনুযায়ী ইবাদত না হলে, সেই ইবাদত আমার আপনার কবুল হবে? আল্লাহু আকবার। আমার রসুলের এতাআত আনুগত্য না করলে দেখেন সব বরবাদ, সব কি বরবাদ। এজন্য রসুলের এতাআত, রসুলের আনুগত্য করা লাগবে তো ইনশাআল্লাহ। আমরা করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। যেই ব্যক্তি রসুলের এতাআত করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে, এই ব্যক্তি সফল ব্যক্তি হয়ে যাবেন। এই কথা বলেন কে? এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যেই ব্যক্তি আল্লাহর ইতাআত করলো, রসুলের ইতাআত করলো, অনুসরণ করলো, অনুকরণ করলো, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই ব্যক্তি সবচাইতে বড় সফল ব্যক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটা আয়াত দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি রসুলের অনুসরণ করলো, ইতাআত করলো, আল্লাহর অনুসরণ করলো, অনুগত্য করলো, এই ব্যক্তি কাল কিয়ামতের দিন সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ।
এ কথাও বলেন কে? আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূলা, আল্লাহ তাআলা বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করলো, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর রসুলের ইতাআত করব। আল্লাহ আপনি আপনার রসুলের ইতাআত করার, অনুসরণ করার, অনুকরণ করার আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ যেই ব্যক্তি আপনার রসুলের ইতাআত করবে না, যেই ব্যক্তি আপনার ইতাআত করবে না, আনুগত্য করবে না, অনুসরণ করবে না, তার ব্যাপারে একটু বলেন তার কি হবে? আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা শুনো, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করলো, যারা আল্লাহ এবং রসুলের কি করলো? বিরোধিতা করলো। বিরোধী করনেওয়ালা আসেনি? এই আমার আমনের মতো নামাজ পড়নেওয়ালারাও আল্লাহ রসুলের অনেক সময় বিরোধী করে কি করে না? করে কি করে না বলেন? এই আমার আপনার মতো দরবেশের মতো অনেক আছে, এখান দিয়ে নামাজ পড়ে একটু মুসলমানিত্ব দেখানোর জন্য, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ রসুলের বিরোধী। ভিতরে ভিতরে আল্লাহ রসুলের কি? আল্লাহ স্পষ্ট বল দিচ্ছেন, হাদুনাল্লাহ রাসূলাহু, যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করো, শুনো কুবিতু, তোকে কিয়ামতের দিন লাঞ্ছিত করা হবে, দুনিয়াতেও লাঞ্ছিত করা হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনভাবে তোর পূর্ববর্তীদের অনেকদেরকে আমি আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছি আল্লাহ রসুলের বিরোধিতা করার কারণে। সুতরাং আল্লাহ রসুলের বিরোধিতা করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ রসুলের বিরোধিতা যে করবে তার আমল বরবাদ হয়ে যাবে। তার আমল কি হবে? বরবাদ। আমল করে লাভ নাই, নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে হজ করে লাভ নাই। এগিন ভাই আর কথা ন, এগিন কার কথা বলেন? আমি আপনাদের তো সবসময় বলি, মোটামুটি তো চেষ্টা করি, আপনারা তো শুনেন, চেষ্টা তো করি কোরআন হাদিস দিয়ে কথা বলার। এগিন আমার কথা ন, আল্লাহ বলে লাভ নাই, এ কথা আল্লাহ সরাসরি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রসুলের ইতাআত করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং রসুলের বিরোধিতা করিও না। যদি আল্লাহ রসুলের বিরোধিতা করো তোমাদের সব আমল বরবাদ। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের হাতে তোমাদের আমলগুলোকে বরবাদ করিও না। তাহলে আল্লাহ রসুলের বিরোধিতা করলে আমল কি? শেষ। আমল কি বলেন? শেষ, আমল শেষ। সুতরাং আল্লাহ রসুলের বিরোধিতা করবো নি? বলেন, ওয়াদা করেন, বলে আল্লাহ যত আল্লাহ রসুলের বিরোধী হয়েছে তোমার কাছে মাপ চাই, আর কোনোদিন তোমার বিরোধিতা, তোমার রসুলের বিরোধী করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। এরপরে আরেকটা আয়াত শুনেন, আল্লাহ রসুলের বিরোধিতা করলে আরেকটা কি হবে? শেষ কয় এতক্ষণ তোকে লাঞ্ছিত হবে, এরপরে তোকে পিড়াইম, তোকে আমল শেষ করে দিও, কালকে কিয়ামতের দিন জাহান্নামে পাঠাই দিও। আল্লাহ তাআলা এই কথাও বলে, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করলো, আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমানা লঙ্ঘন করলো। আমাদের সমাজে অনেকে আসেনি আল্লাহ রসুলের সীমানা লঙ্ঘনকারী, আসেনি? সীমানা লঙ্ঘনকারী বুঝেননি? আল্লাহ কইছে রে সুদ খাইস না, আল্লাহ কইছে কি খাইস না? সুদ খাইস না। এতে আল্লাহর কথা এটারে ডিঙ্গাইয়া সুদ খাওয়া শুরু করছে। তাহলে আল্লাহর সীমানারে লঙ্ঘন করছে নি? কথা কন, সীমানা লঙ্ঘন করছে নি? কইছে পর্দায় থাকো, এতে পর্দায় না থাকিয়া পর্দা লঙ্ঘন করে, তাহলে আল্লাহ রসুলের কথাকে সীমানা লঙ্ঘন করল নি? এতে আল্লাহ রসুল বলছেন নামাজ পড়ে, এতে নামাজ পড়ে না, আল্লাহ রসুলের কথাকে ডিঙ্গাইল নি? ডিঙ্গাইল। এই ব্যক্তিকে বলা হয়
ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রসুলের কথাকে নাফরমানি অবাধ্য করলো, ওয়া তাআদ্দা হুদুদাহু, এবং তার সীমানা লঙ্ঘন করলো, আল্লাহ বলে ইউদখিলহু নার, আমি কিয়ামতের দিন তোরে জাহান্নামে প্রবেশ করাবো। তারে তোরে কি কোথায় প্রবেশ করাবো বলেন? জাহান্নামে। জাহান্নামে কে কে যাইতে চান? হাত তোলেন। জাহান্নামে কে কে যাইতে চান? আমরা কি কেউ যাইতে চাই? তাহলে কাজ করা লাগবো নেই, যেভাবে কোরআন হাদিস বলছে এইভাবে চলা লাগবো নেই, লাগবে। যদি আমি আপনাকে সবসময় করি কিচ্ছা কাহিনী দিয়ে যেগুলা বলা হয় এগুলার ভিত্তি থাকতেও পারে নাও পারে, অধিকাংশ কিচ্ছা কাহিনী ভুল, বানোয়াট, মিথ্যা, গোমরা হয়। আমরা যদি কিচ্ছা কাহিনীর বিপরীতে কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে কোনো কথা বলি, সেই কথা মানতে কোনো অসুবিধা আসেনি? কোনো অসুবিধা আছে? সব কোরআন হাদিসের কথা। সুতরাং আসুন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এই কোরআন হাদিসের কথাগুলো আমল করার, বুঝার তৌফিক দান করেন বলে আমিন, আমিন, আমিন। আল্লাহ রসুলের মহাব্বত দিয়ে, রসুলের ইতাআতের মাধ্যমে আমাদের জিন্দিগি যাতে করে আমরা যাপন করতে পারি সেই তৌফিক দান করা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত যারা পড়িনি সুন্নত পড়িনি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।